তো নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আজকের দিনকে ক্ষেত্রে এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং কারেন্ট সিচুয়েশনে বর্তমানে কিন্তু বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে ইনপুর, হাতিরামপুর, তেলেডাঙ্গা, রতনপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এবং এর সাথে সাথে বিষ্ণুপুরের দিকটাও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং এর সাথে সাথে আরও একাধিক এলাকা জুড়ে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং কলকাতা আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া এই সমস্ত এলাকা, বাটাগাঁও, জয়সালমের, মোহনপুর, দাতান এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও এই মুহূর্তে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বজ্রপাত কিন্তু এই এলাকার ক্ষেত্রে বেশ ভালো মতনভাবে লক্ষ্য করা যাচ্ছে, মানে বাটাগাঁও, জয়সালমের এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে। এবং এর সাথে সাথে বর্তমানে কিন্তু একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত লক্ষ্য করা গিয়েছে, যেই ঘূর্ণাবর্তের জেরে কিন্তু পরিস্থিতি আরও বেশি ভয়ানক হতে চলেছে। তো এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব একবারে উপগ্রহ মোডে এবং উপগ্রহ মোডে আপনারা কিন্তু দেখতে পাবেন যে মেঘলা অবস্থান এই এলাকাটার ক্ষেত্রে রয়েছে, মানে দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়ার আশেপাশের দিকটায় অনেকটাই কিন্তু মেঘলা আকাশ হয়ে রয়েছে। যেই মেঘলা আকাশের কারণে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা আমরা বেশ ভালো মতনভাবে ভারী বৃষ্টিপাত দেখতে পাবো এবং পরবর্তী সময় কিন্তু আরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এবং যদি আপনারা এই মুহূর্তে দেখেন তো দেখুন এই দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়ার দিকটাও কিন্তু মেঘলা মেঘলা ভাব হয়ে রয়েছে এবং এর সাথে সাথে পুরুলিয়া, রঘুনাথপুর সমস্ত এই যে এলাকাগুলো রয়েছে এখানটায় কিন্তু বেশ ভালো মতনভাবে মেঘলা আকাশ হয়ে রয়েছে এবং এই মেঘলা আকাশ কিন্তু বেশ কয়েকটা দিন ধরে যাই থাকবে। কখনো কখনো হালকা বৃষ্টিপাত, কখনো কখনো মাঝারি বৃষ্টিপাত, এরকমভাবে কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে এবং আমরা এই মুহূর্তে সরাসরি একেবারে চলে যাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে এবং এখান থেকে আমরা যেটা দিকে নজর রাখার চেষ্টা করব সেটা হচ্ছে যে কোথায় কোথায় আজকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, এছাড়াও বর্ধমান, পান্ডুয়া, চাকদা, নদিয়া, কৃষ্ণনগর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। চন্দননগর, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শ্যামপুরের দিকে, বিষ্ণুপুরের দিকে, বাগনান, কোলাঘাট, তমলুক এই সমস্ত এলাকা থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। মহিষাদল, ডায়মন্ড হারবার, হলদিয়া, বাজকুল এই সমস্ত এলাকা থেকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দেখুন আপনারা নদিয়া দিকটার ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তরের মতে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জোড়া ফলার কারণে বাংলায় কিন্তু বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর একটা ঘূর্ণাবর্ত হয়ে রয়েছে এবং এটি শনিবার আগামীকালকে দিনকে নিম্নচাপে পরিণত হবে এবং উত্তর বঙ্গোপসাগরে এই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে অনুমান করছে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদরা। আপাততভাবে ঘূর্ণাবর্ত দক্ষিণ দিকে হেলে থাকায় আজ শুক্রবার এবং কাল শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে এবং দক্ষিণবঙ্গে আগামী 7টা দিন স্বাভাবিক এবং স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আগামী 7টা দিনে যখন কথা চলেই আসলো একেবারে আমরা চলে যাবো বৃষ্টিপাতের পরিমাণ মোটে, তো পরবর্তী 5টা দিনে চলে আসবো। দেখুন বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তর যে কথা বলছে তার সাথে সাথে কিন্তু বন্ধুরা আমরা এই মুহূর্তে লাইভ আপডেটেও সেটাই দেখতে পাচ্ছি যে কলকাতা, খড়দা, কলকাতার ক্ষেত্রে মাত্র 5 দিনে 80 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উলুবেড়িয়ার ক্ষেত্রে অলমোস্ট 100 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মানে প্রত্যেকটা দিন গড়ে 20 মিলিমিটার বা 2 সেন্টিমিটার করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো খড়গপুর, কোলাঘাট, বালিচক, বেলদা, তমলুক এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাটাগাঁও এই সমস্ত এলাকার দিকে, দীঘা, মন্দারমণির দিকটার ক্ষেত্রে দেখুন 5টা দিনে কিন্তু 100 মিলিমিটার বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তার মানে 5টা দিনে যদি 100 মিলিমিটার বৃষ্টিপাত হয় তাহলে 10 দিনে কত হবে? 200 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা হওয়া উচিত। তো কত হয় দেখবো নেবো আমরা। তো বন্ধুরা দেখুন 200 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু দেখাচ্ছে, এখানটা দেখতে পাচ্ছেন আপনারা 200 মিলিমিটার বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, অর্থাৎ আগামী 10টা দিন কিন্তু পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হবে এবং পর্যাপ্ত পরিমাণের থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর যদিও বা এবছর কিন্তু জুন মাসে মানে 1 তারিখে ঢুকে যায় হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, তারপরে কিন্তু অনেকটা দিন থমকে ছিল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, যার কারণে কিন্তু এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হয়নি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের এখনো পর্যন্ত ঘাটতি রয়েছে, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু প্রপার বৃষ্টিপাত হয়েছে। তবে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ভালোই থাকবে। রবিবার কম বৃষ্টিপাত হলেও সোমবার থেকে কিন্তু মানে সামনের সোমবার থেকে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্ত আকারে পশ্চিমাঞ্চলে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া
জেলাগুলোর ক্ষেত্রে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ সব জেলার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রেও কিন্তু আগামী 48 ঘন্টায় পরিমাণেই কিন্তু বৃষ্টিপাত হবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে এবং শনিবার থেকে সোমবার বৃষ্টিপাত বাড়বে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির ক্ষেত্রে। শনিবার দার্জিলিং এবং কালিম্পংয়ের ক্ষেত্রে কিন্তু বেশ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গোটা ভারতবর্ষের চিত্রটা যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যে অবশেষে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু প্রপার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে। মানে দেখুন, আপনারা ভালো করে যখন দেখাচ্ছি তো দেখিয়ে দেবো, কলকাতার ক্ষেত্রে প্রায় 200 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদিয়া ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রানাঘাটের ক্ষেত্রে 250 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কৃষ্ণনগরের ক্ষেত্রে 230 মিলিমিটার বৃষ্টিপাত, বর্ধমানের ক্ষেত্রে 187, বাঁকুড়ার দিকটা 175, পুরুলিয়ার ক্ষেত্রে 170। তো মানে অনেকটাই যে কম বৃষ্টিপাত সেটা কিন্তু না, মানে ওভারঅল গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বিশেষ করে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের যে সন্নিবর্তী এলাকা রয়েছে সেখানটা কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত হবে। সুন্দরবন গোসাবার ক্ষেত্রে 300 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং পাশেরগঞ্জের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন আপনারা এখানটায় এই যে তাকির এই জায়গাটার ক্ষেত্রে 300 মিলিমিটার বৃষ্টিপাত, হিঙ্গালগঞ্জ সেখানেও কিন্তু 287 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাতক্ষীরার দিকটা যদি যান সেখানেও কিন্তু 307 মিলিমিটার বৃষ্টিপাত আপনারা দেখতে পাবেন। যশোরের ক্ষেত্রেও 300 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল গোটা দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাদেশে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে অবশেষে ধীরে ধীরে কিন্তু উত্তরবঙ্গ থেকে বৃষ্টিপাতটা কমতে আরম্ভ করে দেবে এবং উত্তরবঙ্গে যতটা পরিমাণ বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু ঠিক ততটা পরিমাণে বৃষ্টিপাত হবে। তো ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু বলে দিয়েছিল যে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা লা নিনার কারণে কিন্তু ধীরে ধীরে এবারে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়তে চলেছে এবং এবছরে যে শীতকাল আসবে সেটাও কিন্তু অনেকটাই মানে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। গত বছর কিন্তু ওরকম ঠান্ডা পড়েনি। তো এরকমভাবে কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে পাল্টাতে আরম্ভ করে দেবে। তো আমরা একেবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে আসবো এবং দেখার চেষ্টা করবো যে আজকের দিনকে ক্ষেত্রে পরবর্তী 2 থেকে 3 ঘন্টার মধ্যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন, বাঁকুড়ার ক্ষেত্রে আজকের দিনের ক্ষেত্রে বাঁকুড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বিষ্ণুপুরের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে, ক্ষেত্রার দিকটায় এখানটাও কিন্তু বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখানে রায়পুর, রানীবন্ধ এখানটাও কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কতুলপুর, আরামবাগ এই সমস্ত এলাকার দিকে, বর্ধমানের দিকটার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো মোটামুটিভাবে আজকের দিনের ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু থাকবে। তবে কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত খুবই কম হবে, যেমন মুর্শিদাবাদের ক্ষেত্রে, মুর্শিদাবাদের দিকটা কিন্তু বন্ধুরা আজকের দিনে অত বেশি বৃষ্টিপাত হবে না এবং এর সাথে সাথে যদি আমরা দেখি কলকাতার ক্ষেত্রে টুকটাক বৃষ্টিপাত হবে। তবে দক্ষিণ 24 পরগনার আরও যে একাধিক এলাকা রয়েছে সেখানটা কিন্তু একটুখানি কম বৃষ্টিপাত দেখা যাবে। দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়ার দিকে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে, তবে পরবর্তী সময় বৃষ্টিপাতটা কমে যাবে এবং রাত্রিবেলার দিকে মানে বেলা গড়ার সাথে সাথে সন্ধ্যেবেলার দিকটা পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ধীরে ধীরে মেঘটা সরতে আরম্ভ করে দেবে এবং ধীরে ধীরে কিন্তু বন্ধুরা আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে মোটামুটিভাবে কিন্তু পূর্ব থেকে পশ্চিমের দিকে মেঘটা ধীরে ধীরে সরতে আরম্ভ করে দেবে, যার ফলাফলস্বরূপ পুরুলিয়ার দিকটা বৃষ্টিপাত রাত্রিবেলার দিকে বাড়বে, বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত কিছুটা বাড়বে, আসানসোল, দুর্গাপুরে ওই সমস্ত এলাকাগুলোর দিকে বৃষ্টিপাত বাড়বে, কমবে কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত, নদিয়ার দিকটায় রাত্রিবেলার দিকটায় এবং মানে মোটামুটি বিকালবেলার দিকটায় কিন্তু বৃষ্টিপাত কমে যাবে। রাত্রিবেলা কিন্তু হতে লাগবে না, তার আগে কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে যে বৃষ্টিপাতের তাণ্ডবলীলা আজকের দিনকে যেটা হতে চলেছে সেটা কিন্তু অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাবো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টের দিকে এবং দেখে নেবো আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কি জানাচ্ছে। তো বন্ধুরা অন স্ক্রিনে এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের যে লেটেস্ট রিপোর্ট এসেছে সেই লেটেস্ট রিপোর্ট অনুযায়ী আজকের দিনকের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা পুরো গোটা 7টা দিনের জন্য এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানটাই যে ডে 1 থেকে শুরু করে ডে 7 পর্যন্ত কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা চলে আসবো সতর্ক বার্তায়। তো দেখুন বন্ধুরা সতর্ক বার্তা কিন্তু আজকের দিনকে দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ক্ষেত্রে
ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু আগামী 4টে দিন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু কোনোরকমভাবে প্রকাশিত করেনি আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু দেখুন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে। অন্যদিকে বন্ধুরা উত্তরবঙ্গের দিকটা যদি আপনারা দেখেন, তো উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মোটামুটি কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পংয়ের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত থাকবে। দিনাজপুর সহ মালদা এখানেও কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপনারা বুঝতে পারছেন যে বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গ জুড়ে চলবে এবং সবথেকে বড় যে আশ্চর্যজনক ব্যাপার সেটা হচ্ছে যে ঘূর্ণাবর্তের কারণে কিন্তু এবারে দক্ষিণবঙ্গে বেশ ভালোই আবহাওয়া হতে চলেছে এবং আগামী 10টা দিনের মধ্যে 200 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ গড়ে প্রত্যেক দিন আপনারা ভাবতে পারেন যে প্রায় কিন্তু 20 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু অনেকটাই আশ্চর্যজনক ব্যাপার। কারণ এর আগে এরকমভাবে কিন্তু বৃষ্টিপাত খুব একটা কিন্তু দেখা যায়নি। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে মানে কিন্তু হওয়ার অনেক বেশি সম্ভাবনা রয়েছে। তো আপনার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা কমেন্ট করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।